নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে 2025 সালে এত কষ্ট বা যন্ত্রণা আপনাদের ভোগ করতে হচ্ছে, আপনাদের কোন সময়টা সব থেকে বেশি পজিটিভ। মেনলি মোটামুটিভাবে ওই লাস্টের এক মাস সময়টা সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের অত্যন্ত একটা পজিটিভ ফল দিয়ে যাবে। কেন পজিটিভ ফলের কথা বলছি? কেননা বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে 2025 সাল যেহেতু মঙ্গলের বছর, তাই অবশ্যই 2025 সালে কিছু না কিছু ভালো ফল অবশ্যই আপনাদের পাওয়ার কথা। কিন্তু এই মুহূর্তে বিভিন্ন গ্রহের ট্রানজিটগুলো এমনভাবেই অবস্থান করছে, আমি আজকে ভিডিও করছি আগস্টে, তো কিন্তু আগস্টের এমন কিছু অবস্থান এই মুহূর্তে রয়েছে, যেমন ধরুন 4th হাউসে রাহু, আপনাদের বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে 4th হাউসে রাহু, 10th হাউসে কেতু এবং পঞ্চমভাবে শনি অবস্থান করছে। 4th হাউসে রাহু মানে পরিবার রিলেটেড ব্যাপারে কিছু ডিস্টারবেন্স, কিছু অস্থিরতা অলরেডি আপনাদের ফিল করতে হচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, ঘর বাড়ি করার দিক থেকে কিছু সমস্যা, অনেক মানুষ আপনাকে ভুল বুঝছে, আপনার পারিবারিক যে শান্তির জায়গাটা অনেক ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। 10th হাউসে কেতু থাকার জন্য কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে আপনাদের কর্ম রিলেটেড ব্যাপারে একটা ডিস্যাটিসফ্যাকশন ভাবও কিন্তু ক্রিয়েট করেছে। কর্মের জায়গায় অনেক একটা ভুলভাল অবস্থা তৈরি করেছে। অনেক সময় কর্মের জন্য দূরে চলে যেতে হচ্ছে। যারা বিদেশে রয়েছেন, বিদেশের দিকে থাকলে রাহু কেতুর নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটা কম হবে, এবং সেক্ষেত্রে কিন্তু রাহু কেতুর এই জায়গাটা আপনাদের পরিবার বা কর্মের রিলেটেড যে ডিস্টারবেন্স সেই ব্যাপারটা কিন্তু অনেকটা কমে যাবে। কেননা রাহু হচ্ছে বিদেশ যাত্রার কারক। তবু তার সত্ত্বেও সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ দশম, অর্থাৎ আপনারা জানেন যে কোনো কেন্দ্রস্থানে যখন কোনো শুভ গ্রহ অবস্থান করে, তখন বিশেষ করে লগ্ন, সপ্তম, চতুর্থ, দশম এই সমস্ত ভাবে যখন কোনো শুভ গ্রহ অবস্থান করে এমন পজিটিভ ফল দেয়, অশুভ গ্রহ অবস্থান করলে আপনাদের মন মানসিকতাকে অত্যন্ত অস্থির করে দেয়, অত্যন্ত ডিপ্রেস করে দেয়। এই জায়গাটা রাহুর জন্য অলরেডি ক্রিয়েট করেছে। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বিভিন্ন কথা বলা হলো, আমি কিন্তু এই ব্যাপারটা বলছি আপনাদের। অন্যদিক থেকে পঞ্চম ভাবে শনি এই মুহূর্তে বক্রী রয়েছে, নভেম্বর পর্যন্ত প্রায় বক্রী থাকবে, এবং তার উপর সামনে দিয়ে ঠিক সমসপ্তমে এখানে কিন্তু মঙ্গল পাস করে যাচ্ছে। শনি মঙ্গল যোগ অত্যন্ত ডিস্টারবেন্স, একটা অস্থিরতা, রেগে যাওয়া, হঠকারিতা ব্যাপার। যদিও মাঝে মাঝে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তির সুযোগও কিন্তু করে দিচ্ছে, তবুও কিন্তু আপনার মধ্যে একটা ঝামেলায় জড়িয়ে পড়া, আপনার মধ্যে শরীর খারাপ যাওয়া, মন মানসিকতার মধ্যে অত্যন্ত ইমপেশেন্ট হয়ে যাওয়ার ভাব কিন্তু ক্রিয়েট করেছে। কিন্তু তাহলে আমরা অনেকেই বলছেন, দাদা তাহলে ভালো সময়টা কবে আসবে? আপনি বলছেন যে ভালো সময়ের কথা বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বলছে, তো আপনি আলটিমেটলি 2025 সালে আমরা কি পেলাম? আমরা কি কিছুই পাবো না? 2025 সাল মঙ্গলের বছরের দিকে বৃশ্চিক রাশি কি কিছুই ভালো ফল পাবে না? অবশ্যই পাবে। তার আমি মেনলি একটা সময় আপনাদের ক্ষেত্রে বেঁধে দেবো, এই সময়টা সব থেকে পজিটিভ থাকবে, কিন্তু তার শর্ত তিনটে দিক থেকে এই জায়গাটা ইম্প্যাক্ট কিন্তু ফেলবে। আপনাদের ক্ষেত্রে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে অক্টোবর থেকে 5ই ডিসেম্বর এই সময়কাল, এই মুহূর্তে বৃহস্পতি কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক এই অষ্টম ভাবে অবস্থান করছে। তো অষ্টম ভাবে যেহেতু পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতিদেব অষ্টম ভাবে থাকলে সমস্ত বৃশ্চিকের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক দিক থেকে কিছু ডিস্টারবেন্স তৈরি করে, এবং আপনার সন্তান, আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্রফেশন, আপনার বিভিন্ন মানুষের সঙ্গে, গুরুস্থানীয় মানুষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এদের সঙ্গে কিন্তু মতবিরোধ তৈরি হয়ে যায়, এমনকি পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করে অষ্টম ভাবে এখানে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য। তো এই বৃহস্পতিদেব যতদিন অষ্টম ভাবে রয়েছে, বিভিন্ন দিক থেকে আপনার ডিস্টারবেন্স হবে, পড়াশোনা করতে ইচ্ছা করবে না, মন মানসিকতার মধ্যে অস্থিরতা, পেটের কিছু প্রবলেম, অর্থকেন্দ্রিক কিছু লস চলে যাওয়া, অর্থ প্রাপ্তির জায়গাটা আটকে যাওয়া। কিন্তু হ্যাঁ, অষ্টম ভাব যেহেতু একটা পরিবর্তনের ভাব, অবশ্যই কিছু পরিবর্তনশীলতা আপনার মধ্যে খেয়াল করা যাবে। দীর্ঘদিনের যে ঝামেলা, দীর্ঘদিনের যে অশান্তি আপনাকে ভোগ করতে হচ্ছিল, সেই ঝামেলা বা সেই অশান্তি বা সেই ডিস্টারবেন্সের জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব অবশ্যই কাটানোর চেষ্টা করবে। কিন্তু অষ্টম ভাবে যখন কোনো গ্রহ চলে যায়, সেই গ্রহটা কিন্তু প্রচণ্ডভাবে পীড়িত হয়ে যায়। তো এইখানে বৃহস্পতিদেব অষ্টম ভাব থেকে যখনই নবম ভাবে চলে আসবে, কবে আসবে? 18ই অক্টোবর। তাই 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর বৃহস্পতিদেব যখনই চলে আসবে, তাই আপনার ভাগ্যকে আপগ্রেড করবে। কেননা বৃহস্পতিদেব এখানে এসে বৃহস্পতিদেব কিন্তু নবম ভাবকে অনেকটা স্ট্রং করবে। এবং আপনারা জানেন যে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে, কর্কট রাশিতে থাকলে, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্কট রাশিতে বৃহস্পতি যখন থাকে, সেটা কিন্তু উচ্চস্থ অবস্থান, অর্থাৎ এখানে
বৃহস্পতি কিন্তু স্ট্রংলি ভাবে অবস্থান করবে। তো স্ট্রংলি ভাবে নবম ভাবে আপনাদের পঞ্চমপতি এবং দ্বিতীয় পতি উচ্চস্থ হয়ে যখন অবস্থান করবে, কবে? 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর, এই সময়কালে আপনার ভাগ্যের উন্নতি করাবে। আপনার যে কাজগুলো দীর্ঘদিন ধরে থেমে গেছে, আটকে গেছে, সেই কাজগুলো হবে। অর্থকেন্দ্রিক কিছু লাভ, প্রেমের দিক থেকে, আপনার অর্থ প্রাপ্তির দিক থেকে, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতির দিক থেকে, কর্মপ্রাপ্তির দিক থেকে, আপনার জীবনে আর্থিক যে বিভিন্ন ডিলিংগুলো, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা চলে আসবে এবং আপনাকে ভাগ্য সর্বার্থক সহযোগিতা করবে। বৃহস্পতির মতো এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ, তার উপর বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ অর্থাৎ দ্বিতীয় ভাব, আপনার মুখের ভাষা, আপনার কর্মপ্রাপ্তির জায়গাটার সঙ্গে লিড করে এবং সেই সঙ্গে যেহেতু সে পঞ্চমপতি, অর্থাৎ আপনার ক্ষেত্রে প্রেম, ভালোবাসা, সন্তান, পড়াশোনা, ক্রিয়েটিভিটি, ব্যবসা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, এতগুলো জায়গার যে কারক, এবং তার সঙ্গে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, আমাদের প্রজ্ঞার কারক, আমাদের এক্সপ্যানশনের, লাইফের যে কোনো কিছু যে বৃদ্ধি হয় তার কারক গ্রহ কিন্তু বৃহস্পতি। তো সেই বৃহস্পতিদের এখানে নবম ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা কিন্তু বৃহস্পতি দেবের দিক থেকে আপনারা লাভ করবেন। সেই সঙ্গে বৃহস্পতি দেব লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য আপনাদের মন মানসিকতার উন্নতি, আপনার মধ্যে সেলফ কনফিডেন্স বৃদ্ধি পাবে। আপনি যে কাজটা দীর্ঘদিন ধরে এফোর্ট করছেন, লড়াই করছেন, সেই কাজের এই 1 মাস অন্তত এই জায়গাটার সহযোগিতা আপনারা লাভ করবেন বৃহস্পতি দেবের দিক থেকে। কারণ বৃহস্পতি কিন্তু আপনার অনেক না হওয়া কাজ কিন্তু মিলিয়ে দেবে। আপনার ভাগ্যের, আপনার মন মানসিকতার, আপনার শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গাটা ঠিক করবে। আপনার মানুষের কাছে গ্রহণযোগ্যতা লেভেলটাকে অনেকটা বাড়িয়ে দেবে। এই সময় কোনো রকম কর্মের চেষ্টা করতে পারেন এবং বৃহস্পতি নবম ভাবে থেকে 3rd হাউসে প্রভাবিত করার জন্য আপনার বিভিন্ন মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশনের ব্যবহার কিন্তু তৈরি করে দেবে। এই 18ই অক্টোবর থেকে, এই যে সময়টা আমাদের বলছি 5ই ডিসেম্বর, 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর, এই সময়কালে কিন্তু বৃহস্পতি নবম ভাবে থেকে ভাগ্যকে যেমন আপগ্রেড করবে, তেমন নিজের যে দুটো ঘরের অধিপতি, অর্থাৎ এখানে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি যেহেতু দুটো জায়গাকেও লিড করবে, এবং সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু আপনার ভাগ্য স্থানে অবস্থান করে আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করে আপনার ক্ষেত্রে কিন্তু মন মানসিকতার উন্নতি, আপনার মনের মধ্যে একটা দৃঢ়চেতা মেন্টালিটির জাগরণ করবে। 3rd হাউসে দৃষ্টি প্রদান করে এখানে বৃহস্পতিদেব কিন্তু সার্বিকভাবে একটা পরাক্রমতাকে বৃদ্ধি করবে। বৃহস্পতিদেব আপনার অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ বা আপনার ভাই বোনদের দিক থেকে একটা সার্বিক সহযোগিতা আপনি ডেফিনেটলি ভাবে লাভ করবেন, কারণ বৃহস্পতিদেব যেহেতু 3rd হাউসে দৃষ্টি প্রদান করছে। অন্যদিক থেকে বৃহস্পতি তার নবম দৃষ্টির মাধ্যমে পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের নতুন কোনো প্রেম আসতে পারে, সন্তান নেওয়ার ক্ষেত্রে বা সন্তান প্ল্যানিং এর দিক থেকে যারা ভাবছেন সেই জায়গাটা আপনারা প্ল্যানিং করতে পারবেন। পড়াশোনার দিক থেকে অনেক উন্নতি হবে, পড়াশোনার সাবজেক্টগুলোতে একটা আপনারা বেশ স্ট্রংলি অবস্থান ফিরে পাবেন। আপনার মন মানসিকতার মধ্যে যে ফিকেল ব্যাপার তৈরি হয়েছিল সেই জায়গাটা কেটে যাবে। অর্থকেন্দ্রিক একটা স্ট্রং ব্যাপার, অর্থকেন্দ্রিক সহযোগিতা, আপনার যে কোনো ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে, অর্থাৎ সার্বিকভাবে বৃহস্পতি দেবের দিক থেকে কিন্তু আপনারা এই সহযোগিতা লাভ করবেন। তাহলে বৃহস্পতির দিক থেকে কিন্তু এখানে এই উচ্চস্থ অবস্থান করার জন্য 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর এই সময়কালে। অন্য দিক থেকে ঠিক মোটামুটি সেম সময়ে মঙ্গল কিন্তু সক্ষেত্রী হবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে, ঠিক লগ্নে বা রাশিতেই অবস্থান করবে। কবে অবস্থান করবে? 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত। এখানেও মোটামুটি ধরুন 1 মাস। তো এখানে 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর এই সময়কালে লগ্নপতি মঙ্গল বা রাশিপতি মঙ্গল নিজে বৃশ্চিক রাশির ঘরে সক্ষেত্রী হওয়ার জন্য আপনার মধ্যে ঊর্জা শক্তি, মুঝে কুছ করনা হ্যায় এমন একটা ব্যাপার। এবং লগ্নপতি যখন লগ্নে বা রাশিতেই অবস্থান করে আপনার লগ্নের সমস্ত দোষকে নাশ করে। তাই এখানে মঙ্গলদেব কিন্তু লগ্নে বা রাশিতে অবস্থান করে আপনার কর্মে উন্নতি, আপনার অর্থকেন্দ্রিক সহযোগিতা, আপনার শরীরের সার্বিক উন্নতি, আপনার মধ্যে কনফিডেন্সকে অনেকটা বাড়িয়ে দেবে। যে কাজটা আপনি অনেকটা করছিলেন সেই কাজের মধ্যে যে সাফল্যটা আপনি পাচ্ছিলেন না সেই সাফল্যর জায়গাটা প্রদান করবে। মঙ্গল লগ্নে অবস্থান করে আপনার মন মানসিকতা, অর্থ, কর্ম, আপনার শারীরিক বল, শারীরিক কসরত করার ক্ষমতা, সেই সঙ্গে মঙ্গল কিন্তু তার 4র্থ দৃষ্টির মাধ্যমে এখানে লগ্ন বা রাশির ঠিক 4র্থ ভাবকে প্রভাবিত করার জন্য ঘরবাড়ি করার দিক থেকে, আপনাদের বাসস্থান পরিবর্তন করার দিক থেকে, বা আপনার পারিবারিক সার্বিক সমস্যাকে নির্মূল করার দিক থেকে আপনাকে সর্বার্থক হেল্প করবে এবং আপনার গৃহ শান্তি, আপনার মানসিক শান্তি, মানসিক স্থিতি অবস্থাকে অনেকটা বাড়িয়ে দেবে। তবে লগ্নে মঙ্গল থাকলে একটু রাগ, জেদ ব্যাপারটা বেড়ে যায়, আপনার মধ্যে একটু বেশি
অ্যাগ্রেসিভ ব্যাপারটাকে একটু কমাতে হবে, না হলে কিন্তু একটু অনেক সময় হঠকারিতার জন্য অনেক মানুষের সঙ্গে আপনার ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। তবে লগ্নপতি লগ্নে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সময়টা আপনার জীবনে একটা সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে। এবং চতুর্থভাবে রাহু থেকে যে ডিস্টারবেন্স পরিবার রিলেটেড ব্যাপারে আপনার তৈরি হচ্ছিল সেই জায়গাটাকে অনেকটা কাটিয়ে দেবে এবং আপনার সার্বিকভাবে কিন্তু মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপারও কিন্তু তৈরি করবে। এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং মঙ্গলদেব তার ঠিক সমসপ্তমে দৃষ্টি সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য এই সময় কোনো প্রেমের সম্পর্কে আপনারা আবদ্ধ হতে পারেন, যে সম্পর্ক আপনার স্টেবিলাইজ হবে, বিয়ে হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। যারা যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা বিয়েটা করার কথা ভাবছেন, যেহেতু 2025 সাল মঙ্গলের বছর এবং মঙ্গল যেহেতু সপ্তম ভাবকে প্রভাবিত করে রেখেছে, তাই বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহিত বিয়ে হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা সম্ভাবনাকে পাকাপাকি করে দেবে যারা বিয়ের কথা ভাবছেন। অন্যদিক থেকে যারা অলরেডি বিবাহিত রয়েছেন, বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা বন্ডিং আসবে, নিজেদের মধ্যে বোঝাপড়াটাকে অনেকটা বন্ডিংটাকে অনেকটা গাঢ় করবে। সপ্তম ভাবে মঙ্গল দৃষ্টি প্রদান করে ব্যবসার দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে, কর্মের দিক থেকে, মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে সার্বিকভাবে কিন্তু অনেকটা বৃদ্ধি করে দেবে, যেহেতু সপ্তম ভাবে মঙ্গলের দৃষ্টি প্রদান করছে। লোকের কাছে আপনি যদি এখানে লগ্ন হয় বা রাশি হয়, ঠিক আপনার অপোজিটে যারা রয়েছে, সেটা আপনার লাইফ পার্টনার হোক, সেটা আপনার বিজনেস পার্টনার হোক, সেটা পাবলিক হোক, তো আপনি যেই কাজেই থাকুন না কেন, যেই প্রফেশনেই থাকুন না কেন, লোকের কাছে গ্রহণযোগ্যতার ব্যাপারটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। তো এইখানে 27 অক্টোবর থেকে 7ই ডিসেম্বর, ওখানে যেমন 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর বৃহস্পতি শুভ ফল দেবে, এখানে যেমন মঙ্গলদেব 27 অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত একটা সার্বিক শুভ ফল দেবে। অন্যদিক থেকে মঙ্গল যেমন সপ্তম ভাবে বিয়ে, ব্যবসা, কানেকশন, কমিউনিকেশনের জায়গাটা ভালো করবে, তেমন কিন্তু অষ্টম ভাবে দৃষ্টি প্রদান করে আপনার জীবনে চলতে থাকা দীর্ঘদিনের কোনো আইনি ঝামেলা, কোনো রকম শরীর টরীর খারাপ, সেই জায়গাটা অনেকটা কাটিয়ে দেবে। কোনো রকম লোন থাকলে সেটা শোধ করতে পারবেন। আপনার কর্মের একটা সার্বিক পরিবর্তনের সুযোগ দেবে। আপনার মধ্যে যে কাজগুলো দীর্ঘদিন ধরে হতেও আটকে যাচ্ছিল, মঙ্গলের বছর দীর্ঘদিন ধরে আপনাদের এক তো চতুর্থভাবে রাহু এবং পঞ্চমভাবে শনি থেকে আপনার মধ্যে যে লেভেলের পরিবার বা আপনার কর্ম রিলেটেড যে বাধা বিপত্তির সম্মুখীন করেছিল, সেই জায়গাটা কিন্তু কাটিয়ে দেবে। ঠিক আছে, তো মঙ্গলের এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মঙ্গলের সক্ষেত্রী মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি, এবং মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি, তাই যে কোনো রকমের ইন্টারভিউ যদি বসেন, আপনার নিজস্ব লোককে, বিশেষ করে ইন্টারভিউরা যারা রয়েছে, তাদেরকে আপনি কিন্তু আপনার নিজের জায়গাটাকে বোঝাতে পারবেন যে আপনি যেটা বলছেন সেটা ঠিক, বা আপনার গ্রহণযোগ্যতাকে অনেকটা বাড়িয়ে দেবে। তাই এই সময় কোনো কর্মের চেষ্টা করুন, বিয়ে থা করার চেষ্টা করুন, প্রেমের চেষ্টা করুন, এবং আপনারা এই সময়টাকে কাজে লাগান। যদিও খুব অল্প সময়, 1 মাস এই সময়টা মোটামুটিভাবে, যে এই অক্টোবরে ধরুন 18ই অক্টোবর আর 27 অক্টোবরের মাঝামাঝি, আমি 25 অক্টোবর ধরে নিচ্ছি, ধরুন 25 অক্টোবর থেকে মোটামুটি 7ই ডিসেম্বর এই সময়টা আর কি, মোটামুটি ধরুন 5ই ডিসেম্বর ধরে নিচ্ছি। তো 25 অক্টোবর থেকে ধরুন 5ই ডিসেম্বর ধরুন, এই সময়টা খুবই এই বৃহস্পতি এবং মঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ মঙ্গল এখানে সক্ষেত্রী হচ্ছে আর বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে। অন্যদিক থেকে রবিও কিন্তু আপনাদের কিছুদিন শুভ প্রভাব দিয়ে যাবে সব থেকে, সেটা হচ্ছে সক্ষেত্রী হয়ে, সেটা হচ্ছে 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর এই সময়কালে রবি কিন্তু সিংহ রাশির ঘরে প্রবেশ করবে। আজকে আমি ভিডিও করছি, তো এখানে রবিদেব কিন্তু সিংহ রাশি ঘরে প্রবেশ করবে হচ্ছে 17ই আগস্ট। 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর দশমপতি দশম ভাবে থেকে কর্মের একটা সার্বিক পরিবর্তনের সুযোগ দেবে, কর্মের একটা সার্বিক উন্নতির সুযোগ দেবে। যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ভাই বোনরা আমার এই ভিডিও দেখছেন, এখানে দশমপতি দশম ভাবে অবস্থান কর্মের একটা সার্বিক প্রাপ্তি যোগের সম্ভাবনা তৈরি করবে, কর্মের একটা সার্বিক উন্নতির সম্ভাবনা তৈরি করবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে। যাদের পিতার সঙ্গে সম্পর্ক খারাপ রয়েছে সেই জায়গাটা ঠিক করবে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গাটা ঠিক করবে, বা যাদের মানুষের কাছে অনেক সময় একটা মান সম্মানের হানি হয়, সেই জায়গাটা অনেকটা ঠিক হবে, এবং কর্মের একটা সার্বিক উন্নতি, কর্মে ইনক্রিমেন্ট, কর্মে পরিবর্তন, কর্মপ্রাপ্তি, কর্মকেন্দ্রিক অনেকটা সমস্যা কাটিয়ে দেবে। কারণ কেতুর সঙ্গে রবি যখনই অবস্থান করে, কেতু এবং রবি এই সংমিশ্রণটা কিছুটা ইমিউনিটি পাওয়ারকে খারাপ করলেও কর্মর দিক থেকে একটা ভালো কর্মের যোগ, কেননা এই কেতু বা রাহু এগুলো কিন্তু পাস্ট লাইফকে ইন্ডিকেট করে। ঠিক আছে, অর্থাৎ আপনার পাস্ট লাইফের জায়গাটাকে ইন্ডিকেট করে, পাস্ট লাইফে আপনি কি নিয়ে এসছেন। যদিও আমি পাস্ট লাইফকে নিয়ে খুব একটা মানি না, পাস্ট লাইফে আপনি কি কর্ম করেছিলেন, আপনার যে অসম্পূর্ণ কর্ম ছিল, সেই অসম্পূর্ণ কর্ম আপনাকে এই জন্মে আপনাকে তা পূরণ করতে হবে। এটা কিন্তু অনেক সময় মাইথোলজিক্যাল বিভিন্ন কাহিনী বলা হয়।
তো যাই হোক, সেখানে কেতু এবং রবি এই অবস্থান, দশম ভাবে এই অবস্থান একটা কার্মিক সার্বিক পরিবর্তন, কর্মের একটা সার্বিক উন্নতি। এই সময়টা 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর এই সময়কালে এখানে কর্মকেন্দ্রিক কিছু সহযোগিতা আপনারা অবশ্যই লাভ করবেন। যদিও রাহু এখানে রয়েছে, রাহু রবিকে দেখার জন্য মাঝে মাঝে একটু বাবার সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে, পিতার সঙ্গে মনোমালিন্য হতে পারে, মাঝে মাঝে একটু মান সম্মান হানি হতে পারে, কিন্তু যেহেতু এটা সক্ষেত্রী গ্রহ, রবি তার নিজের ঘরে বসে থাকবে, তো নিজের ঘরে বসে থাকা মানে কিছুটা কর্মের দিক থেকে একটা উন্নতি করানোর সম্ভাবনা কিন্তু বৃশ্চিককে এই সময় তৈরি করে ডেফিনেটলি ভাবে দেবে। তাই এই সময়টা বৃশ্চিক 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর সময়টা কর্মের জন্য আপনি যদি একটু কাজে লাগান, পড়াশোনা হোক, যারা গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করছেন বা কোনো রকম প্রাইভেট লাইনে চাকরির চেষ্টা করছেন, সেই কর্মকেন্দ্রিক দিক থেকে আপনাকে সার্বিক একটা সহযোগিতা দেবে। কিন্তু মেন যে শুভ সময়টা বললাম সেটা হচ্ছে নবম ভাবে বৃহস্পতির অবস্থান, মোটামুটি 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর, আর মঙ্গলের লগ্নে অবস্থান। তবে এখানে বৃহস্পতি উচ্চস্থ অবস্থান নবম ভাবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আমাদের স্পিরিচুয়ালিটির দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে, উচ্চ শিক্ষার দিক থেকে, ভাগ্য পরিবর্তনের দিক থেকে, কর্ম পরিবর্তনের দিক থেকে, অর্থকেন্দ্রের দিক থেকে। আমি একটু মিস করে গেছিলাম, সেটা হচ্ছে আপনারা কোনো ডিগ্রি প্রাপ্তি হতে পারে, উচ্চ শিক্ষার জন্য কিছু সুযোগ পেতে পারেন, কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইলে সে অ্যাডমিশন নিতে পারেন, সঠিক কোনো গুরু প্রাপ্তি বা সঠিক মানুষের কোনো শরণাপন্ন আপনি হতে পারবেন, সঠিক রাস্তা আপনাকে ঈশ্বর কিন্তু এই সময় দেখাবে, যেহেতু নবম ভাবে বৃহস্পতি অবস্থান করছে। কারণ আপনার জীবনের সঠিক রাস্তাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি জীবনে কোন পথে চলবেন, কোন দিকে আপনি যাবেন, সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাই বৃহস্পতি নবম ভাবে কর্কট রাশির ঘরে উচ্চস্থ অবস্থান, মঙ্গলের সক্ষেত্রী অবস্থান, এই দুটো জায়গা বৃশ্চিকের লাইফকে সার্বিকভাবে পরিবর্তন করবে। অনেক মানুষ হয়তো বলবেন, দাদা আপনি ভালো সময়ের কথা বলেন, কই আমার উপর ততটা তো অ্যাপ্লিকেবল হয় না, কিন্তু খারাপ সময়টা ঠিক মিলে যায়। দেখুন, ব্যাপারটা বুঝুন ভালো করে, ভালো সময় খুব তাড়াতাড়ি কেটে যায় অবশ্যই, এটা একদম, কিন্তু যে নেগেটিভ যে সময়টা আমরা কিন্তু বেশি তিতিবিরক্ত হয়ে যায়। তাই ভালো সময় যখন চলবে সেই সময়টা নেগেটিভ সিচুয়েশনে যে আপনি ভুলগুলো করেছিলেন সেই জিনিসগুলোকে রেকটিফিকেশন করে নিন। কি ভুল আপনি করেছিলেন ডায়েরি মেনটেন করুন, আপনার কিসে দুর্বলতা রয়েছে, কি জিনিস আপনি বারে বারে ভুল করেন। বৃশ্চিক খুব ইমোশনাল, লাইফে প্রচুর পরিবর্তনশীলতাকে মানতে হয়, প্রচুর আপ ডাউন ঘটে, আপনার এই ভালো তো এই খারাপ। অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের মিথ্যে মোটিভেট করা হয়, কিন্তু প্রকৃত জিনিসটা বলা হয় না যে কেন এমন হচ্ছে। ঠিক আছে, অবশ্যই মঙ্গলের বছর, কিন্তু মঙ্গল বিভিন্নভাবে কখনো রাহুর দ্বারা প্রভাবিত হয়ে, কখনো শনির দ্বারা প্রভাবিত হয়ে, পীড়িত হয়ে থাকার জন্য বিভিন্ন ডিস্টার্বেন্স। এবং দেখবেন 2025 সালের সার্বিক একটা যুদ্ধ ভাব, সবসময় একটা প্রতিহিংসা ভাব, মানুষের মধ্যেও একটা সবসময় একটা ঝগড়া ঝাঁটি অশান্তি। ঠিক আছে, সম্পত্তি রিলেটেড বিভিন্ন ডিস্টারবেন্স। আজকে গুজরাটে যে আহমেদাবাদে যে ঘটনাটা ঘটলো, ঠিক আছে, এয়ার ইন্ডিয়ার যে প্লেন যে ক্র্যাশ হয়ে গেল, এতজন মানুষ মারা গেল, অনেক অনেক বড় বড় ঘটনা ঘটছে। অলরেডি রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, এবং এখানে অলরেডি গাজাতে সেই যুদ্ধ চলছে। কি দুর্ভিক্ষর অবস্থা, কি ভয়াবহ অবস্থা, আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন। এবং একটা মহাবিশ্বে, এটা গীতা অলরেডি বলেছেন, শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন যে জগতে যখন কোনো মানুষ পীড়িত হয়, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, যুদ্ধ চলে, তার প্রভাব, আমরা যেহেতু একে অপরের সঙ্গে ইন্টার কানেক্টেড, তার প্রভাব কিন্তু আমাদের ঠিক কিছু না কিছুভাবে কিন্তু পড়ে। তাই এমন একটা সিচুয়েশন আমরা দাঁড়িয়ে রয়েছি, তো এই সিচুয়েশন হ্যান্ডেল করা সত্যি খুব চাপের, আমি মানছি সেটা। তার উপর এই নেগেটিভ যোগ চলছে, শনি বক্রি হয়ে রয়েছে এই মুহূর্তে, তার উপর দিয়ে ঠিক সপ্তম ভাব দিয়ে মঙ্গল অবস্থান করছে। এবং সব থেকে দুঃখজনক ঘটনা যেটা, কিছু বেঙ্গলি অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল বড় বড় শো আপ করে খুব ভালো সময়ের কথা বলছে, আমি অবাক হয়ে যায়। আমি কারো নাম করতে চাই না বা কারোর সঙ্গে কোনো রকম পার্সোনাল শত্রুতা নাই, কিন্তু আমি এটুকু আপনাদের কাছে বলবো, এইটুকু রিকোয়েস্ট করব যে আপনারা বাঙালি যারা রয়েছেন, ঠিক আছে, সব কিছু তো দেখনদারি হয়ে গেছে, তো জায়গাগুলো একটু বুঝুন। আমি কেন বলছি, এই চতুর্থভাবে রাহু পরিবার রিলেটেড ব্যাপারে ডিস্টারবেন্স তৈরি করছে, পঞ্চমভাবে শনি আপনার মাইন্ডের মধ্যে মাঝে একটু অস্থিরতা ক্রিয়েট করছে, আপনি খুব বেশি ইম্পেশেন্ট হয়ে যাচ্ছেন, এই বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের জর্জরিত করছে। তো এই জায়গাগুলোকে একটু অ্যালার্ট হন। প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিন। রাহুর জন্য আপনারা রাহুর মন্ত্র পাঠ করতে পারেন। রাহুর মন্ত্র পাঠ করার কতগুলো বিশেষ পন্থা রয়েছে। আপনারা ঠিক ধ্যানস্থ অবস্থায় বসে, ঠিক এইভাবে ধ্যানস্থ অবস্থায় বসে আপনারা ঠিক এই যে থার্ড আই রয়েছে, থার্ড আইয়ের মধ্যে আপনারা কনসেন্ট্রেশন নিয়ে আসুন। এইভাবে ঠিক ভাবুন যে আপনি থার্ড আইটাকে দেখতেন, দুটো চোখ আমরা যেন থার্ড আইয়ে তাকিয়ে রয়েছে। ঠিক এইভাবে বসে আপনারা রাহুর মন্ত্র প্রথমে, তার প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করুন। কি প্রণাম মন্ত্র? ওম অর্ধকায়ং মহাঘোরং
চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং প্রমামহম। ওম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং প্রমামহম। ওম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং প্রমামহম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্রটা ঠিক এইখানে আপনি কনসেন্ট্রেশনটা রাখুন। কি মন্ত্র? ওম ব্রাম ব্রে ব্রাম স্বাহা রাহবে নমঃ। ওম ব্রাম ব্রে ব্রাম স্বাহা রাহবে নমঃ। ওম ব্রাম ব্রে ব্রাম স্বাহা রাহবে নমঃ। এই মন্ত্রটা আপনারা পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। ঠিক আছে, এছাড়া আরো কিছু প্রতিকার বলবো। আপনারা প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করা, সঠিকভাবে প্রতিকার করা, একটু নিজেকে শান্ত রাখা, নিজেকে রুটিন মাফিক জীবনযাপন পালন করা। ঠিক আছে, মোবাইল ফোন একটু কম ইউজ করা, দরকার হলে এই ধরনের কিপ্যাড ফোন ইউজ করতে পারেন, সে যে কোনো কোম্পানি হোক না কেন, পার্টিকুলার কোনো কোম্পানির কথা বলছি না। আপনাদের অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই আপনারা ইউজ করবেন, যদিও এখনকার দিনে ফোন ইউজ করাটা একটা ফোনের প্রচুর খরচ আমি জানি, তবু চেষ্টা করবেন যে কোনো কিপ্যাড ফোন ইউজ করতে। এমার্জেন্সি বিয়েতে দরকার হলে বিএসএনএল সিম ইউজ করতে পারেন, তো যাতে আলটিমেটলি আপনার ইনকামিং ফেসিলিটিটা যাতে রয়েছে, আপনাকে যেন কেউ নক করতে পারে। সবসময় অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবেন না, আমাদের প্রচণ্ডভাবে কনসেন্ট্রেশন ব্রেক করছে। এই যুগে সব থেকে বড় একটা ডেফিসিয়েন্সি বলতে পারি, মানে কনসেন্ট্রেশন ডেফিসিয়েন্সি বলা যেতে পারে, বড় সমস্যা সব দিক থেকে। মানুষের প্রত্যেকে স্বার্থে দৌড়াচ্ছে। আমি এত কিছু দেখি জিনিসগুলোতে না, মানে সব জায়গায় আমরা যে দুধটা খাই, তো সেখানের মধ্যে অনেক কিছু কেমিক্যাল দেওয়া রয়েছে। কোনো পার্টিকুলার কোম্পানির নাম করতে চাই না, তবে অনেক কোম্পানি, মেজরিটি যে কোম্পানিগুলো আমরা অ্যাভেলেবেল আমাদের বাজারে, সেখানে মধুতে অলরেডি বিভিন্ন সুগার অ্যাড করা হয়, বিভিন্ন কোম্পানিতে, বড় বড় ব্র্যান্ডের এমন জায়গাতে। তো সেখানে যার যা ব্যবস্থা নেওয়া উচিত সেই ব্যবস্থা কিন্তু আমরা কোথাও কিন্তু দেখি না। ঠিক আছে, তো দুধ কিন্তু, গরুর দুধ কিন্তু শিশুরাও খায়, সেই জায়গায় কিন্তু কারো কোনো ভূক্ষেপ নেই, কারো কোনো পদক্ষেপ নেই। অবাক লাগে জিনিসগুলো। এগুলো বললে এর মানে এগুলো নিয়ে বলাটা খুব মুশকিল, কেননা একটা বড় বড় একটা ব্র্যান্ড হয়তো সে দাঁড়িয়ে আছে সেই কোম্পানিটাকে নিয়ে, তারা বিশাল প্রচুর টাকা হয়তো প্রমোট করে, তো সেই জায়গাতে খুবই সমস্যাজনক। তো এই জায়গাগুলো আমাদের দেখতে হবে, বুঝতে হবে, আমাদের ভাবতে হবে। তো সবাই কিন্তু নিজের স্বার্থে দৌড়াচ্ছে, নিজের স্বার্থে, যেহেতু এতটা সেলফিশ জগৎ, সুতরাং আপনাদের নিজেদের কিন্তু সংযত থাকতে হবে নিজের ব্যাপারে, নাহলে কিন্তু কেউ আপনাদের বোঝাবে না কখনো। ঠিক আছে, কি খাচ্ছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেল খুব কম খেতে হবে, হ্যাঁ। তো আপনাদের খুব নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে খুব কনসিয়াস থাকতে হবে। মিষ্টি যত সম্ভব কম খেতে হবে, মিষ্টি খাওয়া যাবে না। নিজের শরীরের ব্যাপারে নিজেকে অনেক যত্নশীল হতে হবে, কারণ বেসিকের লাইফে অনেক আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে, চট করে কোনো কিছু হতে চায় না। তাই আপনি নিজে থেকে কিন্তু সব ব্যাপারকে একটু প্ল্যানিং করে চলতে হবে। আপনি যদি নিজে থেকে না প্ল্যানিং রাখতে পারেন, আপনার জীবনে কোনো সমস্যা কিন্তু চট করে মিটবে না। বোঝা গেল কি বললাম? কিছু তো বোঝা গেল। আমি অনেকগুলো কথাকে আমি টাচ করলাম। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে বোঝাবেন, আমাকে কমেন্ট সেকশনে বলবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।